1993 সালের 21শে জুলাই রাইটার্স অভিযানের আন্দোলনের 13 জন শহীদকে শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে ধর্মতলায় আয়োজিত হয়ে থাকে স্মরণ সভা। সেই 13 জনের মধ্যে অন্যতম ছিলেন ভাটপাড়া এলাকার বাসিন্দা কেশব বৈরাগী। এখনো পর্যন্ত তার মৃত্যুর প্রমাণপত্র নেওয়া হয়নি। এই প্রথম বললাম, বললো বার্নিংঘাটের কাগজ দিয়ে সব হয়ে গেছিলো, ওই জন্য কোনো করিনি। কিন্তু এখন দরকার একটা, মানে ডেথ সার্টিফিকেটটা ভীষণ দরকার, এই জন্য ওনাদের বললো হয়ে যাবে, আশ্বাস দিলেন। সেই সভার পূর্বেই আজ শনিবার তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করে পাশে থাকার পুনরায় আশ্বাস দিয়ে দেখুন কি জানালেন ভাটপাড়ার তৃণমূল নেতৃত্ব। তা আমরা এনার পাশে আছি, হর বছর আমরা আসি এনাকে এইটা জানাতে জন্য যে আপনার পাশে আছি, আপনার কাছে আছি। কোনো অসুবিধা থাকলে সেটা না, অসুবিধা মাঝে সাঝেও আমরা যোগাযোগই করেন। ওনার কোনো কাজ হলে আমার ফোন নম্বরটা আছে, উনিও যোগাযোগ করেন। আমার দলের কর্মী ছিলেন, যে ধরে রাখুন যে শহীদ হয়েছেন তাকে আমরা ভুলেছি না, ভুলবো না। আজকে 31 বছর আর শহীদের স্মরণে 13 জন যারা 1993 21 জুলাইতে শহীদ হয়েছিল, তার বলিদানের ফল, মমতা ব্যানার্জি আন্দোলনের ফল, কি আজকে শুধু পশ্চিমবঙ্গ না, পুরো ভারতবর্ষের নাগরিকের কাছে আজকে ভোটার কার্ড হাতে পেয়েছে। ওই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল নো আইডেন্টিটি নো ভোট। তো আজকে আমরা নিজের ভোট নিজে দিতে পারছি। আজকে কোথাও না কোথাও ওই মমতা ব্যানার্জি ওই আন্দোলনের জন্য 13 জন যে বলিদান দিয়েছিল, আর ওনার বলিদানেরই আজকে এটা ফল আমরা পেয়েছি। সবার হাতে আমরা ভোটার আইডি কার্ড পেয়েছি। আজকে 31 বছর হয়ে গেল আমাদের নেত্রী প্রতি বছর 21শে জুলাই ধর্মতলাতে বিশাল সমাবেশের মাধ্যমে ওই শহীদের স্মরণ করেন। একমাত্র উদাহরণ সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসেই দেখা গেছে, এরকম দ্বিতীয় উদাহরণ ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলে নেই। আর আমরা ওনার পরিবারের পাশে আছি। 13 জনের মধ্যে আমাদের একজন কেশব বৈরাগী ছিলেন। প্রতি বছরই আমরা তো নেতৃত্ববৃন্দ ওনার পরিবারের পাশে আসি, দেখা করি, ওনাকে স্মরণ করি। সারা বছরের মধ্যেও মাঝে মাঝে আমরা আসি, কোনো অসুবিধা থাকলে সেটা আমরা চেষ্টা করি সেটা মেটাতে। আর কোনো অভাব অভিযোগ নেই। ওনার একটু টেকনিক্যালি ডেথ সার্টিফিকেটটা নিয়ে ওটাও করে হয়ে যাবে, সব মঙ্গলবার নাগাদ আমরা মুভ করবো, হয়ে যাবে। ওটা কোনো এমনি কোনো সমস্যা নেই। ওনার পাশে আমরা সবসময়ই থাকি, কোনো সমস্যা নেই। আমরা অ্যাকচুয়ালি আসি শহীদ স্মরণে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে জায়গাটা, অনেক ত্যাগ, অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসছে, সেই জন্য এনাকে স্মরণ করতে আমরা প্রতি বছর 21শে জুলাই আসি। আমরা ভাটপাড়ার যত নেতা আছে, এই গোপাল রাউত, অমিত গুপ্তা, জিতু সাউ, দিগলেশ সিং, মাকসুদ আলম, শুধু সৌরভ সিং আসতে পারেনি অসুস্থ বলে, আমরা সবাইকে নিয়ে ওনার বাড়িতে এসেছি স্মরণ এবং শ্রদ্ধা করার জন্য। শুধু ওনার না, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা 2011 আগে থাকতে এবং 2011 পরে যত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব যারাই শহীদ হয়েছে, সবাইকে এর মাধ্যমে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং স্মরণ। এদিন তার বাড়িতে গোপাল রাউত, অমিত গুপ্তা ও জিতু সাউয়ের সাথে উপস্থিত ছিলেন দেবজ্যোতি ঘোষ, মাকসুদ আলম এবং দিলকেশ সিং। ভাটপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য রবি কুমার সিং এর রিপোর্ট। কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন। এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ। শুধু তাই নয়, আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য। সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন 2022 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার। সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন, 437 আরবিসি রোড, নৈহাটি। যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন।